তো হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে রাখির বাজার করতে। তো চলো, একটু আমি সেজেছি আজকে, অতিরিক্তই সেজে নিয়েছি আমি জানি। যাই হোক, আর একটু আগে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা খুব ভালো। আর এটা আমার লুক, যে গাড়িও বের করা হয়ে গেছে। তো কেমন লাগছে জানিও। চলো, আর এই যে বুনু এটা করেছে। চলো, কি আবার বিশালে দেখা হচ্ছে। বেরিয়ে গেছি, এবার চলো। তো দেখো, আমরা কিন্তু বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি হচ্ছে গিয়ে রাখির বাজার করতে। মানে এখন বৃষ্টি পড়ছে না, একটু আগে খুব বৃষ্টি হয়েছে অনেক জোরে। এই জল কাদার মধ্যে আমরা গেছি হচ্ছে বাজার করতে। কতটা পাগল দেখো আমরা। আর কিছু করার ছিল না, পরের দিনই রাখি, তো বেরাতেই হতো, তো কিছু করার নেই। তার মধ্যে আমি পরেছিলাম লং ড্রেস, তো সেই জামাটা আমার পুরো ঘেটে হয়ে গেছিলো। যাই হোক, পুরো নোংরা হয়ে গেছে। টাকা তোলা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিশালের দিকে। আমাদের বেরিয়ে মনে পড়েছে যে আমরা টাকাই তুলে নিই। ওয়াও! তারপর আমরা বিশালের সামনে গাড়ি রেখে আবার এত দূর এগিয়ে টাকা তুলতে এসেছিলাম। তো ফাইনালি দেখো হচ্ছে কি আমরা বিশালে ঢুকে পড়েছি। আর এই ব্যাগগুলো না আমার খুব ভালো লাগছিলো, মাত্র 100 টাকা করে ছিল। হ্যাঁ, তো খুব ভালো লাগছিলো দেখতে। মাকে বললাম কিনে দিই, বাবা যে চল এখান থেকে। যাই হোক, তারপর মনে পড়লো আমি এগুলো ব্যাগ নিয়ে কী করবো, বুনুকে কিনে দেওয়া যেতে পারে। আর এখানে বেশ ট্রেন্ডিং ব্যাগগুলো খুব কম দামে ছিল, মাত্র 100 করে। তো চলো এখন ওপরে ওঠা যাক। সিঁড়ি দিয়ে উঠেছি কারণ এখানকার লিফটের সুইচটা না কাজ করতে চায় না। তো চলো, যেটা নিতে এসেছি সেটা নেই, ভেতরে চলো। তো আর এই খেলনাগুলো না দেখতে এত ভালো লাগছিল। কাজের বিশালে এসে মানে কাজের জিনিস থেকে বেশি অকাজের জিনিস নিয়ে যাও, একটু কমেন্ট করে জানিও তো। আর এই পুতুলগুলো না আমার দেখতে খুব কিউট লাগে, বেশ কি সুন্দর একটা বক্সের মধ্যে ভরা, বেশ কিউট বেবি। তো আমি তো এখনও বাচ্চাদের মতোই করি, এটা নেবো ওটা নেবো এটা নেবো, মানে ঠিকই করতে পারি না আমি কী নিবো। মানে যেটা নিতে আসি তার থেকে বেশি অন্য কিছু আমার পছন্দ হয়ে যায়। এই সমস্যাটা কার কার হয় বলো। আর আমার তো এখনও খেলনা দেখে কিনতে ইচ্ছা করে। তো এখন আবার ওপরে উঠছি। হ্যাঁ, এখন ওপরে উঠছি হচ্ছে গিয়ে, কেন উঠছি আমি নিজেও জানি না। ও হ্যাঁ, ওই একটা বোতল নিতে, আমার দাদার জন্য ওই বোতলটা নিতেই উঠবো এখন। চলো যাওয়া যাক। আর বিশালে সেদিন না খুব অফার দিচ্ছিল, তাই খুব ভিড় ছিল। আর বিশালে তো জানোই তোমরা, বিল কাউন্টারে কত ভিড় হয়, তো সেই কারণেই কিন্তু খুব ভিড় ছিল। চলো এখন ওইদিকে যাই, বোতলটা নেই। চলো, এই যে বোতলের কাউন্টার, এটা আমরা দিকে ঢুকে পড়েছি। আসলে প্রথমে ঠিক করেছিলাম ভাইয়ের জন্য হচ্ছে একটা, এই ছোটো ছোটো গ্লাসগুলো হয় না, ওগুলো নেব, কার্টুন ঠার্টুন আঁকা। তারপর আমাদের একটা অন্য জিনিস পছন্দ হলো, তো সেটার না বারকোডটা মানে কি বলবো, স্ক্যান হচ্ছিল না, তো সেই কারণে ওটা নিতে পারিনি। আর দাদার জন্য এই বোতলগুলো নিয়েছি, আর এইটাই আমার কাছে আছে সেম। চলো, আমি তো তারপরে ভাইয়ের জন্য এই গ্লাসটাই নেওয়া হয়েছে। ওইটা একটা ডক্টর সেট ছিল, তো ওটা নিতে পারিনি বারকোডের জন্য। আর দেখো ভিড়, এটা আগের দিন। আচ্ছা, তোমাদের এটা কিন্তু আমার রাখির বাজারের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট দেখতে হলে তোমাদের ওয়েট করতে হবে সেকেন্ড পার্টের জন্য। ততক্ষণের জন্য চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে তোমরা সাথে সাথে আমার ব্লগ আসা মাত্রই নোটিফিকেশান পেয়ে যাবে। আর নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো, তবে নোটিফিকেশানটা পাবে। আর এখন আমরা বিশাল থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখো কি অবস্থা, বিশালের সামনেটা জল জমে। এখন এখান থেকে মা গাড়ি বের করবে। তো চলো এখন যাচ্ছি হচ্ছে আইডিয়াল। আর এখানে তো ওই আরজে করের দিদিটার জন্য জাস্টিস চলছে, শোক পালন চলছে, ওটাই একবার দেখিয়ে দিলাম তোমাদের। চলো এখন যাওয়া যাক। তো এখন যাচ্ছি হচ্ছে আইডিয়াল বেকারি। খুব খেতে ইচ্ছা করছিল অনেক দিন, মানে শিলিগুড়ি যাওয়ার অনেক দিন আগে থেকেই মাকে বলছিলাম, মা ধোসা খাবো ধোসা খাবো, তো যাওয়াই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যখন বেরিয়েছি চলো খেয়েই আসি। তো এই যে ধোসা, আর আজকের ধোসাটা খেতে খুবই বাজে ছিল, পুরো ঠান্ডা, মশলা তো দেয়নি, কী আর বলবো। তো এখান থেকে আবার কেকও নিয়েছি আমরা দুটো। আর এখানকার কেকগুলো দেখতে যত না সুন্দর, তার থেকে বেশি এদের দাম। এত দাম কোনো দোকানে নেয় না, সুগার অ্যান্ড স্পাইসের এত দাম না। খাওয়া হয়ে গেছে, এখন বাড়ি রাখি কিনতে যাচ্ছি। এতক্ষণ ধরে রাখি গিফট হলো, এবার রাখি কিনতে যাচ্ছি। চলো। তো এই দেখো ফাইনালি আমরা ঝলঝলিয়ে চলে এসেছি, কারণ বিশালে খুব একটা ভালো রাখি ছিল না, মানে অত চয়েসেবল রাখি ছিল না, কয়েকটা বাছা বাছা রাখি ছিল। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি ঝলঝলিয়া রাখি কিনতে। তো এখন আমি রাখি চয়েস করছি। তো যাই হোক, এটা কিন্তু আইডিয়াল বেকারি থেকে আসার সময়ের পরিস্থিতি, রাস্তার, ওটা কিন্তু তোমাদের সাথে দেখিয়ে দিলাম।
রাস্তায় কত জ্যাম। এটা কিন্তু রথবাড়ি, ঠিক আছে, আমি এটার মাঝখানে দিয়েছি এটা ক্লিপটা। যাই হোক, এই যে এখন আমরা রাখি চয়েস করছি। এই দোকানে এসেছিলাম হচ্ছে বোন নিবে হচ্ছে ওর ভাইটার জন্য লাইট জ্বলা রাখি, তো সেই রাখি কিনতে। তো এই যে এগুলো হলো রাখির গিফট সবার জন্য। প্রথমত এটা হচ্ছে আমার দাদার জন্য নেওয়া, আর এই দুটো হচ্ছে আমার দুই ভাইয়ের জন্য নেওয়া। একটা ভাইকে দেওয়া হবে, একটা রিউককে দেওয়া হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা কাউকে দেওয়া হবে, দেখা যাবে। এগুলো সবই গিফট র্যাপিং হয়ে যাবে। তো যেটা দুটোই একই আছে, দুটোই ফ্লাওয়ারের নেওয়া হয়েছে। আর আমি নিয়েছি আমার 3টে ভাই দাদার জন্য এই 3টে রাখি। আমি ভাইকে একটা, দাদাকে একটা, রিউককে একটা পরাবো। আর বুনু নিয়েছে এই যে এই রাখিগুলো, এগুলো নিয়েছে একটা দাদাকে পরানোর জন্য, একটা ওর বেস্ট ফ্রেন্ডকে পরানোর জন্য, আর এই দুটো নিয়েছে ওর দুই ভাইকে পরাবে, রিউকার একে। আর এই তুলো রাখিগুলো নেওয়া হয়েছে আমার স্কুল ফ্রেন্ড, টিউশন ফ্রেন্ডস, তারপরে আমাদের গানের ক্লাসে রাখি সেলিব্রেট হয়, তো ওগুলোর জন্য। তো এগুলোই ছিল আজকের রাখি গিফট, মানে রাখি বাজার শপিং। তো চলো আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।